অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে কমিশনের প্রতিবেদনটাই শুধু জমা দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না, এমনটি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে কমিশনের প্রতিবেদনটাই শুধু জমা দেওয়া হয়েছে, পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার। তিনি আরও বলেন, নির্বাচিত সরকার চাইলে এই পে স্কেল বাস্তবায়ন বা বাতিল যে কোনোটাই করতে পারবে। প্রস্তাবিত পে স্কেল নির্বাচিত সরকারের জন্য চাপ হবে না। তার বক্তব্য, জিনিসপত্রের দামে পে কমিশন রিপোর্টের প্রভাব পড়ার সুযোগ নেই, কেননা সরকার তো এটা বাস্তবায়ন করছে না। গণভোট নিয়ে ফাউজুল কবির বলেন, হ্যাঁ ভোটের জন্য সরকার নিজস্ব বাজেটের মধ্যে সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমদ জানিয়েছিলেন, নতুন কাঠামো আংশিক বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে 1 জানুয়ারি 2026 থেকে। তবে পূর্ণাঙ্গ কাঠামো কার্যকর হতে পারে আগামী 1 জুলাই 2026 থেকে। তিনি আরও জানান, কমিশনের সুপারিশ পর্যালোচনায় আরও কয়েকটি কমিটি কাজ করবে, যা শেষ হতে 3 থেকে 4 মাস সময় লাগতে পারে। তবে অন্তর্বর্তী সরকার এই প্রতিবেদন জমা দেওয়াকেই বড় অর্জন হিসেবে দেখছে।